এই বুড়ো, এই বুড়ু, তুই আইসক্রিম ইট ভাঙলি? তুই জানিস একটা ইটের দাম কত? একটা ইটের দাম 12 টাকা। তোর না কইছি তুই এই ভাড়া আর কোনোদিন আসবি না? বাবা আমি যে কাজে আসবো না, কাজে না আসলে আমি কি খাই বাঁচবো? এই যে আমার টানের দোষ, সন্ধ্যেবেলায় যাই ওষুধ না কিনলে আর রাত্রি ঘুম পড়তে পারবো, আর পেটে চুবিয়ে দিতে হবে। বাবা আমি না আসি কনে যাবো কম? তুই কি খাবি কি করবি ওটা কি আমি দেখবো নাকি? আমার এই ভাড়ায় কাজ করতে হলে কাজ করার মতন কাজ করতে হবে, তা নাহলে কাকি তো আর কাজ আসবি না কই দিলাম। চাচা, আপনারে যে এই ম্যানেজার দৈনিক আপনারা এইভাবে বলে, তা আপনি কাজ করেন কি করতে? আপনি তো এমনি কাজ করতে পারেন না। বাবা কাজ করবো না তো খাবো কি? দেখছো না আমার তো শ্বাসকষ্ট, রাত্রিবেলায় যদি আমি যাই একটু ওষুধ না কিনি তাহলে সারা রাত আর ঘুম পড়তে পারবো না। আর পেটের জ্বালা বলি তো একটা জ্বালা আছে, তা কোথায় যেই খাবো, কার কাছে খাবো? তাই এই আসিয়ে ওই ছাসানি বুসানি খাইয়ে এই আমার কাজ করতে হয়। বাবা যাবো কনে বুড়ো বয়সে? সবই ঠিক আছে চাচা, তো এই বয়সে কি আপনার কাজ করলে মানায়? আপনার ছেলে মেয়ে নাই? বাজান আমার 2টা ছেলে আছে। সাহেব, ও সাহেব। কি হয়েছে? বাড়ির সামনে এরকম চিল্লাচিল্লি করতে যাও তুই? বাবা তোর বড় ভাইয়ের বাড়ি গেলাম, তা তোর বড় ভাই কলে কি আমি তোমার আর কাছে দিতে পারবো না, আয় নেই ব্যয় নেই, তোমার কোয়ান্তে খাই দেবো, তাই আমি তোর বাড়ি আইছি। আমি কটা দিন থাকবো তোর বাড়ি। বাপ আমার বাড়ি থাকবো মানে? আমার বাড়িতে গেছে 1 মাস হইস? আমি তো 3 মাস খাতে দিছি, তার ওই 3 মাস খাও, 1 মাস না হতে এমন চলে আইসাও। তুমি যে আমার বাড়িতে 3 মাস ছিলে, সেই 3 মাস আমি বিশাল অশান্তিতে ছিলাম, তাই আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। জাগা হবে না? তাহলে আমি বৃদ্ধ বয়স এখন কোথায় যাবো বাবা? তুমি বৃদ্ধ বয়সে কনে যাবা কি না যাবা সেটা তো আমি বলি দেবো না, জানা খুশি সেই যাও, আমার বাড়িতে কোনো জায়গা হবে না, যত সব। এখন তুমিই বলো বাগান, আমি কাজ না করি কি খাবো আর কি দিয়ে বা ওষুধ কেনবো? চাচা, আপনার সন্তানরা এতটাই নিষ্ঠুর, আপনি এই ভাটায় কাজ করতেছেন, অথচ আপনার সন্তানরা একবার আপনাকে দেখতেও আসলো না। আসলে চাচা, আমারও যখন বাপ ছিল তখন আমিও আমার বাপরে অবহেলা করছি। এখন বাপ নেই তো, এখন বুঝি যে বাপ কি জিনিস। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার এই বয়সে আর কোনো কাজ কাম করতে হবে না। আমার যেহেতু বাপ নেই, এখন থেকে আপনি আমার বাসায় থাকবেন, আপনারাই আমার বাপের মর্যাদায় রাখবো। চলেন চাচা, আপনার আর কাজ করতে দেবো না। বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া কোনো আধুনিকতা নয়, এটা মানসিকতার সব থেকে বড় ব্যর্থতা। বাবা মায়ের দোয়া যেমন জীবন গড়ে, তাদের চোখের পানি তেমন জীবন ভেঙেও দিতে পারে।